বঙ্গোপসাগর আর অফুরন্ত সামুদ্রিক মাছের সহজলভ্যতায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের বেশ কয়েকটি পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী শুটকি পল্লী। প্রতিদিন সকাল থেকে শুরু হয় শুটকি প্রক্রিয়াজাত কার্যক্রম। এতে অংশ নেয় নারী, পুরুষ ও শিশুসহ পরিবারের সব সদস্যরা। পোয়া, সোনাপাতা, মধুফাইসা, রূপচাঁদা, শাপলা পাতা, চাপিলা, লইট্টা, চিংড়ি, ছুরি, ভোল ও কোরাল সহ প্রায় 50 প্রজাতির কাঁচা মাছ সংগ্রহ করে সৈকতে বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় শুটকি। কোনো কীটনাশক ছাড়া শুধু লবণ মেখে প্রক্রিয়াজাত করায় আলাদা স্বাদ এবং চাহিদা ব্যাপক। এরা নিজেরা যেভাবে শুটকি তৈরি করে অনেক সুন্দর দেখেছি, ঘুরেছি এবং এইটা আমার কাছে অনেক মানসম্মত মনে হলো। এখানে কেমিক্যাল দেওয়ার সুযোগও এখন আমি দেখলাম যে এখানে নাই, আসলে শুকাচ্ছে, সেখান থেকে আমি আমার পছন্দ মতো বেছে নিয়েছি। অন্যান্য এলাকার থেকে এখানে শুটকির দাম একটু কম আছে। তবে নির্দিষ্ট পল্লী না থাকায় বছরের 6 মাস চলে এই ব্যবসা। বাকি 6 মাস কর্মহীন থাকতে হয় শুটকি শ্রমিক ও ব্যবসায়ীদের। এই সুন্দর করে আমরা নিজেরা হাতেই করি, কিন্তু মেডিসিন ছাড়া। এটা হালকা একটু লবণ ছোঁয়া আমরা এগুলো শুটকি করি আর কি। মাছ শুকাই লবণ দিয়ে মাছটা শুটকি করি এবং শুটকি বিভিন্ন স্থানে বিক্রি করি। এই জায়গায় আমি অনেক দিন ধরে কাজ করি। আমাদের এই কাজে 700-800 টাকা বেতন হয়। স্বাস্থ্যসম্মতভাবে শুটকি প্রক্রিয়াজাতে শ্রমিকদের প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা ও স্থায়ী পল্লী নির্মাণের চেষ্টা চলছে বলে জানালেন মৎস্য বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসক। আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই শুটকি পল্লীর জন্য বা শুটকির জন্য সরকারি জায়গা থেকে আলাদা একটা শুটকি পল্লী ডিক্লারেশন করে সেখানে শুটকি শিল্পদের স্থায়ীভাবে তাদের মালিকানা বুঝিয়ে দেওয়া যায় কিনা। তখন এখানে ইলেকট্রিসিটি পাওয়া যাবে এবং টিউবওয়েলের পানি পাওয়া যাবে। আমাদের এক্সপ্লোর করতে হবে যেখানে কোনো খাস জমি বা কোনো সরকারি জমি আছে কিনা, যেখানে তাদের এই ব্যবসা পরিচালনার কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটি আমরা অনুসন্ধান করে দেখব। কলাপাড়া উপজেলায় 8টি পল্লীতে গত বছর প্রায় 200 মেট্রিক টন শুটকি উৎপাদিত হয়। এই পেশার সঙ্গে জড়িত 500 পরিবার। তবে বর্তমানে 3টি পল্লীতে চলছে শুটকি উৎপাদন কার্যক্রম, বাকিগুলো নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে। সময় সংবাদ, পটুয়াখালী।